আসসালামু আলাইকুম। ফরেন জব ইনফরমেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ বিপ্লব, সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ব্রাদার্স ইন্টারন্যাশনাল থেকে। আমাদের রিক্রুটিং লাইসেন্স নাম্বার 1571। আপনি কি এজেন্টের মাধ্যম ছাড়া এবং নামমাত্র খরচে সরকারিভাবে বিদেশে যেতে চান? তাহলে বাংলাদেশ সরকারের মালিকানাধীন একমাত্র রিক্রুটিং এজেন্সি বয়েসেল হতে পারে আপনার জন্য বিশ্বস্ত মাধ্যম। কিন্তু কিভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে সঠিক নিয়মে বয়েসেলে আবেদন করবেন, রেজিস্ট্রেশন থেকে শুরু করে একদম শেষ ধাপ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাবো। নির্ভুলভাবে নিজে নিজেই আবেদন করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তারপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান। চলুন তাহলে শুরু করা যাক। আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার থেকে brms.boesel.gov.bd/ এই ওয়েবসাইটটি ভিজিট করুন। ওয়েবসাইটটি ওপেন হলে আপনি চলমান যেই সার্কুলারগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। আপনি এখানে লক্ষ্য করলে দেখবেন যে কনস্ট্রাকশন ওয়ার্কার, জায়াস কার্টার, কনস্ট্রাকশন লেবার, ওয়েল্ডার, কার্পেন্টার, এছাড়া অন্যান্য পদবীর সার্কুলারগুলো রয়েছে। আমি এখান থেকে কনস্ট্রাকশন লেবারের ডিটেলসে ক্লিক করব। এরপরে এখানে যেই বিস্তারিত রয়েছে সেটা দেখাবে। এখান থেকে যে সকল কোম্পানির বিজ্ঞপ্তি চলমান আছে তার তালিকা দেখতে পাবেন এবং কোন পদের জন্য কতজন কর্মী নেওয়া হবে, এছাড়া বেতন, কত বয়স লাগবে, বিস্তারিত এখান থেকে দেখতে পাবেন। আবেদনের পূর্বে অবশ্যই ভালোভাবে এই বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন, অর্থাৎ চাকরির যে শর্তাবলীগুলো রয়েছে এগুলো ভালোভাবে পড়ে নেবেন। এখান থেকে একটু নিচে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আবেদনের জন্য 100 টাকা পরিশোধ করতে হবে এবং বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে। যেহেতু আমি কনস্ট্রাকশন লেবার পদের জন্য আবেদন করব, তাই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। এখান থেকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে, তাই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। এখানে নির্ভুলভাবে পাসপোর্টে থাকা আপনার নাম, একটি সচল ফোন নাম্বার এবং পছন্দমতো পাসওয়ার্ড টাইপ করুন। এখানে দেওয়া সকল তথ্য সঠিক থাকলে নিচে রেজিস্টার বাটনে ক্লিক করুন। এরপর আপনার দেওয়া ফোন নাম্বারটিতে একটি 4 সংখ্যার ওটিপি গিয়েছে, আপনি সেই ওটিপিটি নির্ভুলভাবে টাইপ করুন এবং ভেরিফাই বাটনে ক্লিক করুন। আমাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। এখন গো টু অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করুন। এখান থেকে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পর এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে প্লিজ কমপ্লিট ইওর প্রোফাইল এ বাটনে ক্লিক করুন। ব্যক্তিগত তথ্যের অংশে আপনার পাসপোর্টে থাকা হুবহু নামটি টাইপ করুন। এই অংশে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার বা এনআইডি নাম্বারটি নির্ভুলভাবে টাইপ করুন। রক্তের গ্রুপ, বৈবাহিক অবস্থা, আপনার ধর্ম, লিঙ্গ এবং জাতীয়তা নির্বাচন করুন। এখানে একটি ইমেল অ্যাড্রেস টাইপ করুন। এখানে জন্ম তারিখটি নির্ভুলভাবে টাইপ করুন। এই অংশে আপনার বর্তমান ঠিকানা টাইপ করুন। মনে রাখবেন, লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। ঠিকানা নির্ভুলভাবে টাইপ করা হলে নিচে থেকে আপনার বিভাগ, জেলা এবং উপজেলা নির্বাচন করুন। এই ঘরে পোস্ট কোডটি টাইপ করুন। এই অংশে আপনার স্থায়ী ঠিকানা নির্ভুলভাবে টাইপ করুন এবং আপনার বিভাগ, জেলা, উপজেলা নির্বাচন করুন। আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি নির্বাচন করুন এবং সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এই অংশে আপনার পাসপোর্ট নাম্বার টাইপ করুন। এখান থেকে পাসপোর্ট ইস্যু ডেট টাইপ করুন এবং পাসপোর্ট এক্সপায়ারি ডেট টাইপ করুন। আপনার পাসপোর্ট কোথা থেকে ইস্যু হয়েছে সেটি টাইপ করুন এবং আপনার পাসপোর্ট কপিটি এখান থেকে সংযুক্ত করুন। আপনার যদি একাধিক পাসপোর্ট থেকে থাকে তাহলে ইয়েস বাটনে ক্লিক করে আপনি সেই পাসপোর্টটিও অ্যাড করতে পারবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করুন। কাজের দক্ষতা অংশে আপনার পদবি টাইপ করুন। কত বছর কাজের অভিজ্ঞতা আছে সেটি টাইপ করুন। এই অংশে আপনি কোন কোম্পানির অধীনে কাজ করেছেন সেই কোম্পানির নামটি টাইপ করুন। কত তারিখ থেকে শুরু করে কত তারিখ পর্যন্ত এই কোম্পানিতে আপনি কাজ করেছেন বা এই কোম্পানিতে কাজের অভিজ্ঞতা আছে সেটি আপনি এখান থেকে টাইপ করুন। যদি এখনও আপনি এই কোম্পানিতে কাজ করেন বা কাজ করে থাকেন তাহলে টিল নাও বাটনে ক্লিক করুন। এই কোম্পানিতে আপনার কত বছর কাজের অভিজ্ঞতা সেটি এখান থেকে টাইপ করুন। এখানে প্রয়োজনীয় সকল সনদের স্ক্যান কপি আপলোড করুন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করুন।
এই অংশে আপনার পিতামাতার তথ্য দিন। এখানে পিতার নামের জায়গায় আপনার পিতার নামটি সঠিকভাবে টাইপ করুন, আপনার পিতার ফোন নাম্বারটি সঠিকভাবে টাইপ করুন এবং নিচে আপনার মাতার নামটি সঠিকভাবে টাইপ করুন এবং মাতার ফোন নাম্বারটি টাইপ করুন। এই অংশে আপনার পরিবারের একজন সদস্যের নাম এবং তার ফোন নাম্বার টাইপ করুন এবং তার সাথে আপনার সম্পর্ক কী সেটি টাইপ করুন। কন্ট্যাক্ট পারসন অংশে আপনার পাসপোর্টে থাকা ইমার্জেন্সি কন্ট্যাক্ট পারসনের যেই তথ্য রয়েছে তার নাম হুবহু টাইপ করুন এবং নিচে তার সাথে আপনার সম্পর্ক কী সেটি টাইপ করুন এবং তার ফোন নাম্বারটি এখানে নির্ভুলভাবে টাইপ করুন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করুন। আপনি যেই কোম্পানি এবং পদবীর জন্য আবেদন করতে চান এই কোম্পানি এবং পদবীর পাশে থাকা অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। এখন প্রথম থেকে ইনপুট দেওয়া সকল তথ্য আপনার সঠিক আছে কিনা সেটি আবারও যাচাই করে নেবেন। সকল তথ্য ঠিক থাকলে নিচে সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার পর পেমেন্টের অপশন আসবে। এখান থেকে যেহেতু আমি বিকাশ থেকে পেমেন্ট করতে চাই তাই বিকাশ সিলেক্ট করছি। এরপর অ্যাগ্রি বাটনে ক্লিক দেওয়ার পর পে বাটনে ক্লিক করুন। এর পরবর্তীতে বিকাশ নাম্বার চাইবে, সেখান থেকে আপনার বিকাশ নাম্বার দিয়ে পেমেন্ট করলে আবেদন সম্পূর্ণ হবে। আশা করি আজকের এই টিউটোরিয়ালটি দেখার পর বয়েসেলের অনলাইন আবেদন নিয়ে আপনার আর কোনো বিভ্রান্তি বা ভয় থাকবে না। মনে রাখবেন, অনলাইন আবেদন মানেই কিন্তু ভিসা বা চাকরির গ্যারান্টি নয়। আবেদনের পর আপনার সমস্ত তথ্য প্রাথমিকভাবে যাচাই বাছাই করা হবে এবং আপনি যদি প্রাথমিকভাবে উত্তীর্ণ হন তবেই আপনাকে ইন্টারভিউ বা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। ইন্টারভিউতে সফলভাবে পাস করার পর কোম্পানি অন্যান্য অফিসিয়াল কার্যক্রম শেষ হলেই কেবল আপনার ভিসা হবে এবং চাকরি নিশ্চিত হবে। এবার আসা যাক সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নে। অনেকে জিজ্ঞেস করেন যে বয়েসেলের অফিসটি আসলে কোথায় বা ইন্টারভিউ দিতে কোথায় যেতে হবে। এই ঠিকানাটি হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভবন 4th তলায়, ইস্কার্টন গার্ডেন, রমনা, ঢাকায় অবস্থিত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।